অলি হওয়ার সাথে চেহারা কালো না সাদা এটার কোনো সম্পর্ক নেই। আর সুন্দর চেহারা হইলে যদি অলি হইতো তো সিনেমার নায়ক নায়িকা সবাই কি থাকতো? বড় বলো ওখানে অলি আছে, তবে সব শয়তানের অলি, আল্লাহর অলি না, ঠিক কিনা? অলি মানে বন্ধু। এরা কার বন্ধু? ইবলিসের বন্ধু। ওই জগতে যেটা বালা সেটাই পতিতা। নাটক আর সিনেমা করে না, ওগুলোর মাঝে যেটি বালা মাইয়া কয় যে আমি হজ করে আইছি, ধরবেন যে এইটা হইলো পতিতা হাজি। আর যিনি আরো খারাপ, ফিরিজের নাম কি করবেন, নাম আর দেয়ার জিনিস নাই, এত দুর্গন্ধ, এত পচা এগুলা। কিন্তু চেহারা তো মাশাআল্লাহ অনেকের সুন্দর। একটা পরিমণি আছে না, ওই সমস্ত শয়তানের নাম নিতেও বিরক্ত লাগে, বুঝানোর জন্য কেন নিছি শুনে নেবার। ওকে একবার অ্যারেস্ট করছিল, তো অ্যারেস্ট যখন হয়েছিল তখন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি মরে গেছে। এখন অসুবিধা নাই কইলে, উনার বদনাম কই না, উনার নাম ডাক্তার জাফরুল্লাহ। উনি একজন বুদ্ধিজীবী, একজন বড় ডাক্তার। সাভারে উনার বিশাল হাসপাতাল ছিল এবং তিনি মুক্তিযোদ্ধা, এবং তাকে শেখ হাসিনা খালেদা জিয়া দুইজনে সম্মান করত। উনি দেশের ভিভিআইপি পার্সন ছিলেন। তো উনি পরিমণি অ্যারেস্টের পরে বলতেছে সে জামিন পেতে পারে কারণ সে খুব সুন্দরী। জামিন পাওয়ার পিছনে কারণ খুঁজে পাইছে না। তো সুন্দর হইলে অলি, হইলে হিরিও তো অলি হইতো, শয়তানের অলি। এজন্য হুজুরের কণ্ঠ কত সুন্দর, হুজুরের চেহারা কত সুন্দর, এদিকে তাকানো দরকার নাই। কথাটা কত দামি সেদিকে তাকানো দরকার, ঠিক না? ওইটা কাজে আসবে, ওইটা শুনুন। তো আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন শুনুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আপনার কাছে এই কিতাব থেকে ওহী হিসাবে যা নাজিল হয় আপনি সেটা তেলাওয়াত করুন, সেটা পড়ুন, সেটা জানান, সেটা প্রকাশ করে দিন। এর মানে হলো যে ওহী আপনার কাছে আসে এটা গোপন রাখার কোনো সুযোগ। আপনি জাতিকে জানায়া দেন, পড়ে শোনায়া দেন, তেলাওয়াত করে দেন। এটা হলো আল্লাহর অর্ডার। ওহী গোপন করবেন না, প্রকাশ করেন। দ্বিতীয়, আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে যা আছে ওহী হিসাবে যা পাঠাইছি আপনি বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন, হওয়ার পর উনার কাছে যেই ওহী নাজিল হতো তিনি তার সাথে সাথে লোকদের কাছে জানাইয়া দিতেন। আর যেই মাত্র তিনি কোরআন মানুষকে জানাতে শুরু করলেন, প্রচার শুরু করলেন, তখন থেকে পুরা আরব সমাজ আমার রাসূলের বিরুদ্ধে দাঁড়াইয়া গেল। কারণ ওহীর মাঝে আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওহীর মাঝে আছে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূল, তা আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ না করার উপায় নাই। ওহীর মাঝে আছে ওয়াজতানিবুত তাগুত, এই মূর্তি পূজা ছেড়ে দাও। ওহীর মাঝে আছে মদ মদ খায়ো না, জেনা করো না। এ কোরআনের মাঝে কত বিধান নাজিল হলো, আর যতগুলো কথা আছে করো না করো না, আরব সমাজে প্রত্যেকটাই প্রচলিত ছিল। ওহীর মাঝে আছে এটা করো, এটা করো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো। ওহীর মাঝে আছে এই এই কাজ করো। ওই আরব সমাজে কাজগুলো ছিল না বললেই চলে।
ওহির বিধান আসার পর মক্কার লোকদের কাছে বিধানগুলো বড় নতুন মনে হলো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত প্রকাশ্যে দিলেন, ওহি আসার পর 3 বছর দাওয়াত দিয়েছেন গোপনে। 3 বছর যাওয়ার পর নাজিল হলো ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আর গোপনে নয়, আপনি আপনার আত্মীয় স্বজনকে প্রকাশ্যে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন। সাফা পাহাড়ে দাঁড়ায়া, বিভিন্ন বাজারে যাইয়া, বাজারের মাঝখানে উঁচু জায়গায় দাঁড়ায়া লোকদেরকে জড়ো করতেন। তারপরে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা ঘোষণা করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো খোদা নাই। মক্কার লোকেরা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি বলতেছে? ওর দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে তো কাবার ভিতরে বাহিরে আমরা 360টা খোদার পূজা করি। কাবার ভিতরে কাবার বাহিরে তাদের খোদা ছিল, দেবতা ছিল 360টা। এত মূর্তি বাংলাদেশের কোন মন্দিরেও এখনো নাই। কিশোরগঞ্জে হিন্দু আছে না, বড় মন্দির আছে না, বড় মন্দিরেও গেলে দেখবেন যে 10টা 12টা 13টা 14টা মূর্তি, এসে বেশি কোনো রাখতে নাই। কিন্তু কাবার ভিতরে বাহিরে রাখছিল কয়টা? ওরি বাবা রে বাবা। এখন নবীজি বলতেছে এগুলো খোদা না, এগুলো বাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন না, কয়জন? তিনি জমিনে না আকাশে? তাহলে জমিনে যেগুলো আছে 360, ইডি কি আর আল্লাহ নি? ওরা কয় কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কয় কি আমাদের খোদা বলে খোদাই না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন যে কথাগুলো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আরো কত কথা, এভাবে করো, আমারে মানো। তারা বলতে শুরু করলো তোমার বাবা নাই, তোমার মা নাই, আমাদের এলাকায় তুমি ছিলে একবার গরিব মানুষ, এখন আমরা সমাজের যারা নেতা তোমারে মানবো কোন দুঃখে বলো, তোমারে মানি না। এই তো বিরোধিতা শুরু। নবীজির আপন চাচা উনাকে পাথর মেরে উনার সাথে দুশ্মনী উদ্বোধন করেছে। ওর নাম ছিল আবু লাহাব। নবীজিকে শুধু পাথর মারে নাই, সে বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা। মুহাম্মদ তুই ধ্বংস হ, নাউজুবিল্লাহ পড়েন, তুই ধ্বংস হ, তুমি ধ্বংস হ, এই জন্য আমাদের ডাকছো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা পাঠানোর জন্য, মাথা ফাটানোর জন্য, মারার জন্য উনারা পঞ্চাচি উম্মে জামিল কাদের মাঝে একটা কাষ্ঠখণ্ড, একটা কাঠের টুকরা লাঠি কাঁধে লইয়া হাঁটতো। আর মানুষের কাছে কইতো আব্দুল্লাহর বেটা যদি কোনোদিন আমার সামনে আমাদের মূর্তির বিরুদ্ধে, দেবতার বিরুদ্ধে কথা বলে, এই লাঠি দিয়ে তার মাথাটা আমি ফাটাইয়া দেব, পিটাইয়া। আপন চাচা, নবীজির পাশের বাড়ি ছিল, পাশের বাড়ি। স্বাভাবিকত আপনারা যারা আপন চাচা, আপন বাবা, ভাই, আপন ভাই আমরা বসবাস করি, আমরা কি একজন এক দেশে করি? আপন ভাই হলে এ ঘর ওই ঘর, এ ঘরে, ঠিক না? এক উঠানি থাকে। তো আপন চাচা, তো আপন চাচা, এই জন্য পাশের ঘর। মাঝে মাঝে শত্রুতা করে, তাদের ওটের নাড়ি বুড়ি, মুরগি জবাই করলে মুরগির যে নাড়ি বুড়ি, আমার রাসূলের ঘরের মাঝে ওই মহিলা নিক্ষেপ করত। এই ময়লাগুলো আমার রাসূলের ঘর নটমট কর্দমাক্ত ময়লা যুক্ত করে ফেলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সে পাথর মারলো, বরদোয়া দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, এ বদদোয়া যখন দিল চাচা হইয়া, আমার রাসূল কোনো প্রতিবাদ করেন নাই। তিনি বড় বিনয়ী মানুষ,
পুরুষ। হাদিসে পাওয়া যায় মাঝে মাঝে যখন ওই উম্মে জামিল তার ঘর থেকে মুরগি, গরু, ছাগলের নাড়ি বুড়ি বিষ্ঠা ফালাইত, তখন আমার রাসূল মাঝে মাঝে কাঠি দিয়া ওইগুলা কাঠির মাঝে লইয়া ঘরের সামনে এসে বলতো, ও বনু হাশেমের লোকেরা, এই বুঝি প্রতিবেশীর সাথে তোমাদের আচরণ। কাঠি দিয়া লইয়া নবীজি ঘরের দরজা দাঁড়ায় বলতো, ও বনু হাশেমের লোকেরা, আমার বংশের লোকেরা, আমার আত্মীয়রা, এই বুঝি তোমাদের আত্মীয়র সাথে আচরণ, তোমাদের আপনজনের সাথে আচরণ তোমরা করো। নবীজি ধৈর্যশীল, বড় বিনয়ী মানুষ, প্রতিবাদ করে না, কিন্তু আল্লাহ তার দোস্তের অসম্মান সহ্য করে না। আল্লাহ কিন্তু একটা সূরা নাজিল করলেন, নাম দিলেন সূরা লাহাব। আল্লাহ কিন্তু প্রতিবাদ করে, আল্লাহ বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার রাসূল ধ্বংস হবে না রে, বরং আমি আল্লাহ ঘোষণা করছি আবু লাহাব তোর 2 হাত ধ্বংস, ওয়া তাব্বা, এবং তুই ধ্বংস হয়ে যা। এরপরে একটু সামনে যায় কয় হাম্মালাতাল হাতাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব। শুধুমাত্র আবু লাহাব তুই ধ্বংস হবি না, তোর বউ সুদ্ধা হাম্মালাতাল হাতাব, যে মহিলা কাদের মাঝে কাঠ বয়ে বেড়ায়, লাঠি বয়ে বেড়ায়, আমি আল্লাহ বলতেছি ওই মহিলা শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। এ সূরা নাজিল হয়েছে মক্কায়। এমন সময় নাজিল হলো যে সময় মক্কার পরিবেশ বড় উত্তপ্ত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে উনার গলার মাঝে রশি লাগায়া টানতেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাঝে আগুনের শেকা দিচ্ছে, হযরত খুবাইব সহ অন্য যারা আছে মারতেছে, আম্মার ইবনে ইয়াসারের ফ্যামিলিকে মারতেছে, কঠিন অবস্থা। এই অবস্থায় আল্লাহ সূরা নাজিল করছে আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের বউ ধ্বংস হয়ে যাক। আচ্ছা বলুন তো, এই সূরা যদি রাসূল প্রকাশ করে তাহলে আবু লাহাব কি খুশি হবে না আরো রাগ হবে? তার বউ কি খুশি হবে না আরো বেজার হবে? জুলুমটা কমবে না আরো বাড়বে? এই টাইমে সূরাটা নাজিল না হইলে পারত না। আর এই সূরা তো মক্কা নাজিল না হইয়া মদিনাও নাজিল হইত, হিজরতের পরে নিরাপদ। এখন আবু লাহাব আর কাছে দাঁড়ে নাই, এখন যত বদদোয়া মদিনা বইয়া বইয়া দোয়া। কিন্তু নাজিল হলো মক্কায়। আমার রাসূল যদি কাউকে সূরা না শোনাতেন তাহলে সূরা যে নাজিল হয়েছে দুনিয়ার মানুষ জানতো না, কারণ কোরআন তো কাগজে নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে প্রিয় নবীর কলবে। কোরআন কি কাগজে লেখা নাজিল হয়েছিল? তো রাসূলের কলবে ফেরেশতা নাজিল করছে। তো নবীজি যদি এটা লুকায় রাখতেন, বলতেন যে খাইছি রে, এমনি আবু লাহাব আমারে পাথর মারে, তার বউ লাঠি লইয়া ঘরে, এই সূরা যদি শোনে তাহলে তো শুধু নারী বুড়ি মারবো না, আমার ঘরে আইসা প্রস্রাব পায়খানা কইরা দিতে পারে, আমার মাথা তো বাইরাইয়া বাইঙে লাইতে পারে। নবীজি কি সে সূরা লুকাইছে না পড়ে শুনাইছে? আল্লাহ বলেছে পড়ো মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা নাজিল হয় পড়ো, শোনাও, জানাও, লুকান নাই। কোরআনের সবকিছু রাসূল বলতেন, পরিস্থিতি যাই হোক। এই জন্য কোনি মাইর খান নাই, কথা কয় না। রাসূল মাইর খান নাই, হিজরত করেন নাই, জেলে যান নাই, দাঁত দেন নাই। এই বাচ্চারা কথা বলে না, আওয়াজ কানে আসতেছে। আচ্ছা আপনারা বলুন তো, নবীজি যে দাঁত দিলেন, মাইর খাইলেন, জেলে গেলেন, তারপরে হিজরত করলেন, উনি কি খারাপ মানুষ ছিলেন? ব্যবহার খারাপ ছিল? মানুষকে কষ্ট দিত নাকি ভালো মানুষ? কেমন ভালো মানুষ? আল্লাহর জমিনে এমন ভালো মানুষ আর তেমন সেরা মানুষটাকে তারা মানল কেন? এ মারার কারণ কোরআনে এমন কিছু কথা আছে যেই কথাগুলো শুনলে বর্তমান সমাজের চোর ডাকাত চরিত্রহীন লোকদের গায়ে লাগে। আল্লামা সাইদিকে জেল দিল কেন? 13টা বছর কেন উনাকে জেল খাটাইল? উনি কি শেখ হাসিনার বাড়ি দখল করছে? ওর জমিনে মই দিছে, প্লেটের খাবার কাইরা নিছে,
ও দোস্ত, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই উনি যুদ্ধপরাধী ছিলেন না, উনি খুনি নন, উনি ধর্ষক নন, উনি মানুষ হত্যাকারী নন, কারো বাড়িতে আগুন দেয় নাই। যে বিচারক উনার মামলার রায় দিছে, ওই বিচারকও বলছে আমরা দেলোয়ার হোসেন সাইদির মামলার রায় দেই না, আমরা দেলু শিকদারের মামলার রায় দিচ্ছি। দেলু শিকদার, তাহলে দেলু শিকদারটা কেডা? ওইটা খুঁজে বের করা লাগবে। আপনি আর আমি হয়তো পাইবো না খুঁজে, কারণ দেলু শিকদার নামে একজন বড় মাপের রাজাকার ছিল, যুদ্ধপরাধী ছিল, খারাপ মানুষ ছিল, উনার বাড়িও ফিরোজপুর। কিন্তু এখন নামে নামে মিলাইয়া দিছে, মিলায় ওই বেডার দোষ এই বেডার গারে চাপাইছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন কারণটা কি? কারণ তো শুধু একটা, আল্লামা সাইদির মুখে কোরআনের বাণী ছিল সব সময়। তিনি বলতেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না। উনার এই বক্তৃতায় দেশের হাজার হাজার মানুষ আল্লাহর আইনের দিকে একটু উজ্জীবিত হয় দাবিতে। এই যে আজকের মাহফিলে আমি আসছি, যে পরিমাণ লোক হয়েছে, সাইদি সাহেবের মাহফিলে কি এরকম হইতো না আরো 100 গুণ, আরো বেশি, হাজার। ইসলাম যখন আগায় তখন কি ইন্ডিয়ার রয়ের কষ্ট লাগে না? ইসরায়েলের মোসাদের কষ্ট লাগে না? আমেরিকার সিআইএর কষ্ট লাগে না? আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ, ইন্ডিয়ার র, এগুলো তাদের গোয়েন্দা সংস্থা। ওরা তিনও দেশ মিলে তামাম দুনিয়াতে ইসলামের পক্ষ শক্তিকে সবসময় পর্যদস্ত করে। তাহলে বাংলাদেশে ইদানিং আমেরিকা ইসলামের পক্ষে কেন, আমাদের পক্ষে কেন? বুঝে নিতে হবে কিছু বিষয়। এগুলো হচ্ছে ভূ রাজনৈতিক কারণ। আমেরিকা যদি শেখ হাসিনার পক্ষে থাকতো, তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে দৌড়াইতে পারতেন? মোটেও না। ইন্ডিয়ার র শেখ হাসিনার একবারে পক্ষে। এজন্য যত প্রোটেকশন দেয়া দরকার গত 17 বছর 15 বছর ধরে শেখ হাসিনাকে সব দিছে। কিন্তু আমেরিকার সাথে শেখ হাসিনার সম্পর্ক খারাপ হয়ে গেছে, যার কারণে ড্যান মজিনা, আমেরিকার সাবেক রাষ্ট্রদূত, তাকে বলা হয়েছে কাজের মেয়ে মর্জিনা। মনে আছে না? ভুলে গেছেন? শিক্ষিত লোকেরা কথা বলে, মনে আছে? আমেরিকার রাষ্ট্রদূত, তারে বলছে কাজের মেয়ে। তারপরে আমেরিকার আরেকজন রাষ্ট্রদূত, তার নাম পিটার হাস। আওয়ামী লীগের এক নেতা বলছে হাঁস আমরা জবাই করে নিয়মিত খাই। যারা সাইকোলজি, যাদের স্ট্রং, তারা জানেন মনস্তত্ত্ব। সেটা হচ্ছে কোন দেশের রাষ্ট্রদূতকে অপমান করা মানে ওই দেশকে অপমান করা। রাষ্ট্রদূত হচ্ছে দেশের প্রতিনিধি। এই জন্য দেখবেন যখন কোন দেশের সাথে কোন দেশের সম্পর্ক খারাপ হয়, তখন রাষ্ট্রদূত প্রত্যাহার করে, রাষ্ট্রদূতকে বের করে দেয়, রাষ্ট্রদূতকে তলব করে। শোনেন নাই? রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। রাষ্ট্রদূত কাইনা বইকা দেয়, ধমকাইয়া দেয়। রাষ্ট্রদূত বের করে দেয় আমার রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করা। ওই রাষ্ট্রদূত ব্যক্তি নয়, ও ব্যক্তি রাষ্ট্র, ওই রাষ্ট্রের প্রতিনিধি। তাহলে যে বলছে কাজের মেয়ে মর্জিনা, এটা কি আমেরিকার সাথে ভালো ব্যবহার হলো? পিটার হাঁস হাঁস জবাই করে খাই, এটা কি ভালো ব্যবহার হলো? আরো অনেক কারণে ওর সাথে, শেখ হাসিনার সাথে আমেরিকার সম্পর্ক কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। এখন আমেরিকা এবার খুঁজতেছে কোন জায়গা দিয়ে আটকাইবে, কিন্তু হাতে সুযোগ আসে না, আসে না, আসে না, আসে না। এক পর্যায়ে যখন ফোলাফান কোটা আন্দোলন শুরু করছে, ওরা এবার পিছন থেকে কয়েছে সামনে আগা, বাকিটা আমরা দেখতেছি। দোস্ত, যদি ইন্ডিয়ার মতো আমেরিকাও বলতো শেখ হাসিনাকে তুমি ক্ষমতায় থাকো,
তাহলে সেনাবাহিনী বলতো আমরা গুলি করব। পুলিশ যেমন যাত্রাবাড়িতে গুলি করে অনেক জুলাই যোদ্ধাকে হত্যা করেছে, কিন্তু ওয়াকার কি বলেছিল যে আমার পক্ষে গুলি করা সম্ভব নয়। কারণ ওয়াকার জানে যে এই টাইমে আমেরিকা ম্যাডামের বিপক্ষে, আর যদি আমেরিকা আমাকে ধরে ইন্ডিয়াও বাঁচাইতে পারবে না, বাবার উপরেও বাবা আছে। তারপরে এখন কি হলো, উনি পলায়া গেল। উনি পলায়া যাওয়ার কারণে মামুনুল হক সাহেব জেলখানার ভিতরে না বাহিরে, কিন্তু ওরা ক্ষমতা থাকলে এই জাতীয় আমির হামজা ভিতরে থাকতো বাহিরে নয়, মাহমুদুল হাসান গনবী ভিতরে থাকতো বাহিরে নয়, জসিমউদ্দিন রহমানী ভিতরে থাকতো বাহিরে নয়, আলেম ওলামা সবাই আমরা কোণঠাসা হয়ে যেতাম। কিন্তু এখন উনার বিপক্ষে যখন আমেরিকা, তখন আলটিমেট আমরা আলেমরা বের হই এখন ভালো আছি। এখন তারা মাথা নিচু করে চলে, আমরা আলেমরা বুক ফুলাইয়া কথা বলি। আমেরিকার নেক দৃষ্টি তাই, সাইকোলজি না বুঝা তো কত কথা এমনি কোয়া যায়। আমেরিকা যদি এখন আবার ইশারা দেয় শেখ হাসিনাকে তুমি বাংলাদেশে ঢোকো, বুদ্ধিমান লোকেরা কথা বলেন, 300 জন এমপি পলাইছে, 50 জন মন্ত্রী পালাইছে, আরো ধরে সব মিলে 500 নেতা পলাইছে, বাকি কর্মীরা কি আওয়ামী লীগের বাংলাদেশে নাই? ওরা কি পলাইছে? আজকের মাহফিলে নাই? স্বাভাবিক, আমরা তো এক দেশের লোক নাকি? আচ্ছা, ওই মহিলা যদি বাংলাদেশে ঢোকে আর এই দেশে 1 কোটি আওয়ামী লীগ দাঁড়ায় যায়, তখন আমরা হুজুররা কুলাইতে পারবো? এত সোজা না। কিন্তু এখন উনি ঢুকতে কেন পারে না? ওই যে আমেরিকা বলছে ইন্ডিয়া বেশি বাড়াবাড়ি করবে, যদ্দূর করছো তোমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই জন্য স্বামীর বাড়িতে বউ আসতে পারে, এটা বউয়ের অধিকার, ওটুকু আমরা মাইনা নিলাম। কিন্তু বেশি কিন্তু মানবো না। এই দোষ কিন্তু আমার না, স্বামী স্ত্রীর সম্পর্ক এইটাকে আমি কইছি না, একজন মন্ত্রী কইছিল। তো বিয়া আমি দেখি না, কিন্তু মন্ত্রীর কথা শুনে বিশ্বাস করছি, বিয়া না হইলি কয়নি। আর অস্বীকার করার সুযোগও নাই, কারণ হচ্ছে বিয়া তো একটা ভালো জিনিস। বিয়া কি খারাপ জিনিস? বেডারও বউ নাই, বেডিরও জামাই নাই, তো সুযোগ আছে না ভাই? কিন্তু আপনারা প্রশ্ন তুলতে পারেন এক জায়গায়, হুজুর তো হিন্দু মুসলমান বিয়ে হয়নি, তখন আমি মাসলা ভিন্ন কম, ওই মাসলা আমাদের কাছে আছে, কিন্তু বিয়ার সুযোগ আছে না নাই? সুযোগ কিন্তু আছে। এখন আপনি বলবেন হিন্দু মুসলমানের বিয়ে হয়নি, তাহলে আমি কিন্তু প্রশ্ন করব, তো শমী কায়সারেরটা কেমনে হয়েছিল? শমী কায়সারের নাম শুনছেন? উনি ভারতের এক হিন্দুকে বিয়ে করছিলেন। তো শমী কায়সার কি হিন্দু? আচ্ছা, তাহসানের বউ মিথিলা, পত্রপত্রিকা আসে তো, শিক্ষিত লোকেরা জানেন, এটা কি হিন্দু নাকি? তো ভারতের হিন্দুর লোক বিয়া বসছে কেন? ফেরদৌসী রহমান গায়িকা, সে সুমন দাসকে বিয়ে করলো কেন? আসলে ব্যাপার হয়েছে কি জানেননি, যে ইসলাম বোঝে হে না ইসলাম মানে, যার নাম মুসলমান, মুসলমানের সন্তান মদ খায়, এমন মুসলমানের সন্তান আছে না? আচ্ছা, কয় নম্বরের মুসলমান এটা? রাশেদ খান মেনন, হাসানুল কিনু, এগুলা কি হিন্দু? কিন্তু কয় নম্বরের মুসলমান? তসলিমা নাসরিন কি হিন্দুর বাচ্চা? কথা বলে না কেন? হিন্দুর বাচ্চা। কয় নম্বরের মুসলমান? আল্লাহ রে তো মানে। বাংলাদেশে হিন্দু ভাইয়া বিয়া করে ছেলে হইয়া, আবার মেয়ে মুসলিম হিন্দুর কাছে বিয়া বইছে, এইসব ঘটনা বাংলাদেশে নাই। আরে মাসলা তো আপনার জন্য, যে ইসলাম মানে তার জন্য। আমি আশা করি জবাব কিছুটা পাইছে। আচ্ছা, এটা আমার মাসলা না। মাসালা হলো আমেরিকা এখনো গ্রিন সিগন্যাল দেয়নি, আসতে পারছে না। আমেরিকা ইসলামের পক্ষ নেয়নি, ভালো করে বোঝেন। ওই যে কাজের মেয়ে মর্জিনা আর পিটার হাস আত্মসম্মানে লাগছে, আমেরিকা প্রতিশোধ নিতেছে। আরে প্রতিশোধটা ভাগ্যবালা আমাদের পক্ষে চলে আসছে।
এখন বাংলাদেশে ইসলামী শক্তির পক্ষে আমেরিকা কিছু হালকা নরম নরম দেখবেন ভাব, নরম নরম ভাব। আমরা হুজুররা রেহেরা কয় যে এই নাই দাওয়াত খান, মনে করেন না যে এরা ইসলামের পক্ষে না। ওই যে ওরা বুঝতেছে যে ওদের বিরুদ্ধে ওরা আছে, শত্রুর শত্রু বন্ধু হয়। শত্রু শত্রু কি হয়, এটা একটা নিয়ম। শত্রুর শত্রু বন্ধু। আপনার সাথে আমার দুশ্মনী আছে, কিন্তু আপনার সাথে আরেক বেটা দুশ্মনী আছে। তা আপনি যদি আমার লগে লাগেন তা আমি একা একা পারবো না। তা আরেকজন যদি দুশ্মন থাকে হেস ধরলে আবার কি ডাইল বানাইলাম। তাহলে এখন আমরা দুইজন কিন্তু আপনার দোস্ত হয়ে গেছি না, কারণ শত্রুর শত্রু আমার বন্ধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথাগুলো বলতে শুরু করে দিলেন, তখন কিন্তু পুরা জাতি উনার দুশ্মন হয়ে গেল। কিন্তু ব্যক্তি হিসাবে তার মতো ভালো মানুষ পৃথিবীতে কোনোদিন আসে নাই। এখন আল্লামা সাঈদীর অপরাধটা কি? অপরাধ হলো তিনি বলতেন আল্লাহর কোরআন ছাড়া কোনো আইন মানি না। এখন যারা বাংলাদেশে চোর আছে, কত নেতা দেশের টাকা বিদেশে চুরি করে পাঠায়, টাকা পাচারকারী। গত 15 বছরে বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়েছে 28 লক্ষ কোটি। শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। 80,000 কোটি। এতদিন যদি ওনারা ক্ষমতায় থাকতো, ইসলামী ব্যাংকটা ডুবে যেত। এটা ডুবো ডুবো ভাব শুরু হয়েছে। আমার সাথে একবারে সিনিয়র লেভেলের একজন অফিসার, একবারে যারা একবারে কি করে নীতি বানায়, আইন বানায়, ইসলামী ব্যাংকিং এর সিস্টেম ওই ব্যাংকে পরিচালনা করে। একবার আমি ওনারা জিজ্ঞাসা করছিলাম যে ইসলামী ব্যাংকে তো আমার টাকা পয়সা রাখি, এখন আমার টাকাগুলা রাখবো না নিয়ে আসবো? উনি বলছে জানাবো, এখনো থাকুক। একদিন তার সাথে আলাপ হলো, আরো কয়েক মাস পরে আমাকে বলল পারলে টাকা তুলে নিয়ে যান, লক্ষণ ভালো নয়। তারপর আমি টাকা তুলে নিয়ে আসছি, পরে অন্য কাজে লাগাইছি, কিন্তু তুলে নিয়ে আসছি ইসলামী ব্যাংক থেকে। ওরা যেভাবে ছিল ডুবাই দিত। আপনারা কি জানেন কি 5টা ব্যাংক যে অলরেডি দেউলিয়া হয়েছে? 5টা ব্যাংক গ্রাহককে কোনো টাকা এখন দিতে পারে না, টাকা নাই। এই যে নির্বাচন আসতেছে কয়দিন পরেই, ঋণ খেলাপি নির্বাচন, বৈধ পাচ্ছে না, বাতিল হচ্ছে, আবার আপিল করে। শোনেন না এই জাতীয় কথাবার্তা পত্রপত্রিকা আসে না? এই ঋণ খেলাপি মানে দেশের টাকা চোর। ওরা টাকা চোর। ব্যাংক থেকে ঋণ আনছে 1700 কোটি টাকা। তার নাকি টোটাল এখন সম্পদ আছে 452 কোটি টাকা। ধরে নেন 500 কোটি, তাহলে বাকি 1200 কোটি টাকা তার কাছে নাই, অথচ টাকাটা সে ব্যাংক থেকে নিচ্ছে। আপনারা যারা বুদ্ধিমান একটু জবাব দেন, ব্যাংকের কি নিজের কোনো টাকা থাকে না পাবলিকের টাকা? যে ব্যাংকে গ্রাহক নাই সে ব্যাংকে টাকা নাই। আমার দোস্ত ব্যাংকে গেলে দেখবেন যে পাশে লেখা আছে জমা দেন, ওই পাশে আছে তোলেন, আছে না? এক পাশে জমা নেয় আর এক পাশে আপনি তোলেন। এই টাকাটা এইভাবে সার্কুলেট হয়। তাদের জমানো বল থেকে আর কয় টাকা আনে, কিন্তু একদিনে কোটি কোটি টাকা সার্কুলেট হচ্ছে। জমা দিছে 120 কোটি, উত্তোলন হয়েছে সেখান থেকে 100 কোটি, থেকে গেল 20 লাখ, 20 কোটি। ওটা আবার রেখে দেয়, পরের দিন আবার দেয়। এই যে টাকা সব আপনার আমার টাকা, রাষ্ট্রেরও কোনো টাকা নাই। রাষ্ট্রের টাকাও জনগণের ট্যাক্স আর ভ্যাটের টাকা। কয়দিন আগে একজন বলতেছে যে ওই যে কথা উঠছে, মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলছি, বলতেছে যে হুজুর এখন যে একদল তারেক জিয়া বলতেছে যে কি দেবে, কি এটা কার্ড, ফ্যামিলি কার্ড। হুজুর টাকাটা পাবে কোথায় আমার জিজ্ঞাসা করতেছে আমার এক কলিগ। তো আমি বলতেছি টাকা পাবে কোথায়, প্রশ্নটা জটিল, কারণ দেশে তো টাকা। তখন আমার ফাঁসে একজন বলতেছে হুজুর কি যে কোন সাফাই লেবু, মানে সহজ সরল উত্তর দিতে হয়, কি হয়েছে টাকা সাফাই লেবু। পরে আমি বললাম দোস্ত কি উত্তর দিলেন এটা আপনি? টাকা ছাপানো যদি এত সোজা হইতো তাহলে কোনো দেশ কি গরিব থাকতো?
এই যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল না মাঝখান দিয়া, তো শ্রীলঙ্কা কি কাগজ নাই? তো শুধু ছাপাইলে তো সারত। আন্তর্জাতিক নীতির বাহিরে গিয়ে কোনো রাষ্ট্র টাকা ছাপাতে সিস্টেমের বাহিরে যেতে পারবে না, তাহলে মুদ্রাস্ফীতি হয়ে যাবে, দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যাবে। কোন রাষ্ট্র চাইলেও কাগজ দিয়ে টাকা ছাপাতে পারবে না সিস্টেমের বাহিরে। রাষ্ট্রের টাকা নাই, আপনি কথা বলবেন মোবাইলে, 100 টাকা ঢুকাবেন, ঢুকানোর সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে যাবে। এটা হলো ভ্যাট। জানেন তো আপনি পাবেন 85 টাকা, 15 টাকা সাথে সাথে শেষ। এটা চকলেট কিনবেন না, ওই চকলেটে 15% ভ্যাট। এটা বিস্কিট খাবেন, 15% ভ্যাট। এটা রাষ্ট্রের সিস্টেম, রাষ্ট্র চলে। আবার যখন আপনি 5 লাখ 10 লাখ টাকা বছরে ইনকাম করবেন, বছরের পরে আপনাকে আবার ট্যাক্স দিতে হবে 100 টাকা 15 টাকা। এটা কেবল ইনকাম ট্যাক্স 15%। তাহলে 100 টাকা কামাইলেন, খরচের সময় 15 টাকা নাই, কামাইয়ের পরে 15 টাকা ট্যাক্স, তাহলে চলে গেল 30, থাকলো 70। এইভাবে রাষ্ট্র চলে। এখন যেই বেড়া 1700 কোটি টাকা ঋণ নিছে, আপনার টাকা আমার টাকা নিছে, এখন বেড়াকে আমার কাছে টাকা নাই, তাহলে 1200 কোটি টাকা বেড়া নিশ্চয় চুরি কইরা বিদেশ পাঠাইছে, অথবা বিদেশে ঘুরা ঘুরা রাষ্ট্রের টাকা মদ খাইয়া শেষ করছে। এই জন্য প্রায় বড় লোকদেরকে দেখবেন যে ওদের ফাজার ওজিব, ছেলের একটা, মেয়ের একটা, বউয়ের একটা, নিজের একটা। এখন এই বেটা আবার কি নির্বাচনে খারাইব, যে বেটা এমপি হওয়ার আগে দেশের 1200 কোটি টাকা চুরি করছে, এটারে নেতা বানাইলে পুরো দেশটা চুরি করে লাইব। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, উনি বলেছিলেন যে তার দেশের বক্তৃতায় বলছিলেন যে তোমরা তো পরিবর্তন হচ্ছ না। তার দেশের লোকদেরকে বলছে তোমাদের পরিবর্তন হওয়া দরকার আগে, তাহলে নেতৃত্বের পরিবর্তন আসবে। মুসল্লি যেমন হয় ইমামও তেমন হয়, ঠিক না? যেই মসজিদে মুসল্লি বেশি মেজবানদারি, ওই মসজিদের ইমামও মেজবানদারি। যে মসজিদের অধিকাংশ মুসল্লি আহলে হাদিস, দেখবেন যে ইমাম সাহেবও কি আহলে হাদিস। যে মসজিদে অধিকাংশ মুসল্লি দেওয়ানবাগি, ইমামও একটা খুঁজে বাই করবো। হেরা ইমাম নেয়ার আগে খোঁজ নিব দেওয়ানবাগের আমরা ফির ভাই কোথায় আছে। মুসল্লি যেমন হয় ইমাম তেমন হয়, আপনারা যেমন হন আপনাদের নেতাও তেমন হয়। কারণ নেতারা চুরি করে 1000 কোটি, আর আপনারাও তো চুরি করেন 500,000। নির্বাচনের দিন রাইতে ভোট বেচে লাগবে 1000 টাকা, এমন বাটফার সিটার ভোটার আছে না নাই? আপনি নিজেই তো 1 নাম্বার বাটফার। ভোটের দিন রাত, ভোটের আগের দিন রাত, চাঁদ রাত, অনেকে ওই রাতে ঘুমাই না, বরং দরজা খুলে বইয়া থাকে কাস্টমার নিয়ে আই। বিদ্যুৎ গেলে মোমবাতি জ্বালা, বৌরে মোমবাতি তাড়াতাড়ি জ্বালাও, কাস্টমার নিয়ে ছুটটা না। ওরা নিয়ে বোঝে যে আমরা ঘুমাই গেছি না। তারপরে আসলে এবার 1000 টাকা কইরা 5 ভোট 5000 বেচালাইছে। এমন হারামি ভোটার বাংলাদেশে আছে না? আরে আল্লাহর কোরআনে আল্লাহ এই জন্যই বলছে কিছু মানুষকে তারা মানুষ না, উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগল। পরে আল্লাহ কয় হয় নাই এখনো থামবো না, সামনে আছে বালহম, গরু ছাগল হচ্ছে আরো নিচে। মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে যে ছাগলটা মাত্র তার ওজন হলো 2.5 থেকে 3 কেজি, ছোট্ট ছাগল না, এটাও বাজারে যে বেচতে যান 3000-এর নিচে হইব না। কিন্তু আপনি বিক্রি করছেন কত? 1000। তো দাম বেশি কার? ছাগল। তো আল্লাহ যে কইছে কাল আনাম গরু ছাগল, এই জন্য আল্লাহ কইছে হইছে না আরো নিচে। তো মুরগির দামও নাই, কারণ বড় মুরগিও 13,000 টাকা আছে। এপিজে আব্দুল কালাম বলেন, চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর সেলফ। তুমি নিজের চিন্তা নিজেকে পরিবর্তন করো। তোমরা 100 টাকা চুরি করলে কেউ তাকে ধরতে পারলে গাছের সাথে বাইন্দা পিটাও, আর যারা কলমের খোসা মেরে 100 কোটি টাকা চুরি করে তাদেরকে ভোট দিয়া এমপি বানাও। এবার আল্লামা সাঈদীর দোষটা কি? ওই এমপি যখন শুনবে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই কথা সাঈদী মিয়া কইয়া বেড়াইতাছে,
আর পাবলিক ওনার ওয়াজ শুইনা আল্লাহর আইনের পক্ষে দিন দিন আইতাছে। তখন তো সৌর এমপি নিজের হাতের দিকে তাকাইয়া কয়, সাইদির কথা শুনলে আমার হাত আর থাকবে? কারণ আল্লাহর আইনের বাজে সুর ধরে হাত কাটার কথা আছে না নাই? এবার দেশের যত সুর, বড় সুর, মাজ্জা সুর, সেজ সুর, ছোট সুর, সব সুর একমত, এই সাইদির মতো হুজুর দরকার, উনারে ঠেঙ্গা নিবারো। আল্লাহর আইনের কথা শুনলে কিছু লোক আছে দুশ্মনী করে, আমার রাসূলকে কেন মারলো, কোন অপরাধে তারা জেলখানায় দিল। কারণ আরবের লোকগুলো বড় নারী ভোগী ছিল, তারা বড় ব্যভিচারী ছিল। ওই দেশের মতো ব্যভিচার পৃথিবীতে কম ছিল। তারা এত জেনা করত, আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে পর্যন্ত জেনা করেছে। এখন ইসলামের মাঝে তো আছে, কোরআনে তো আছে, জেনা করলে 100 বেত লাগাও, আছে না নাই? এবার ওই জেনাখোররা কয়, মুহাম্মদ কয় কি? তাহলে আমরা তো ফিরে আমরা এবার দর বিবাহিত জেনা করলে 100 বেত নয়, তাকে পাথর মেরে হত্যা করে। তাহলে টাকলা মুরাদের কি হইল? টাকলা মুরাদ কি অবিবাহিত? পোলামাই আছে না নাই? কিন্তু হে যে হোটেল সোনার গায়ে বইয়া আরেক বেডিরে ডাকছে, মনে আসেনি? হোটেল সোনার গায়ে বসে উনি বলেছেন, আমি হোটেল সোনার গায়ের এত নাম্বার রুমে আছি, ও মিয়া, ও মহিলা, ও মক, তুমি চলে আসো। ওই মহিলা উত্তর দেন, আমি ব্যস্ত আছি। না, তাহলে ডিজিএফআই পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিএসডি পাঠাবো, পুলিশ পাঠাবো, তুলে নিয়ে আসবো, এনে তোমাকে এই করিব সেই করিব। নাউজুবিল্লাহ পড়েন। যে মহিলারে ডাকতেছে এটা কি বেটার বউ? কেন ডাকতেছে? এখানে কি দোয়া দুরু দেব, একসাথে মুনাজাত করবো? ডাকার পিছনে উদ্দেশ্য আছে না নাই? বালাকাম না কাম, জেনা ব্যভিচারের চিন্তা আছে কিনা? সে তো সরাসরি বলেছে এই করবো সেই করবো, আমি শব্দগুলো মুখে আনলাম। এবার আপনারাই বলেন, তখন কি সে এমপি ছিল না, মন্ত্রী ছিল না? তো যেই দেশের এমপি মন্ত্রী হোটেলে যাইয়া রুম বুক কইরা আরেক বেডির লইয়া জেনা করে, যখন সে আল্লামা সাইদির মুখে শুনবে কোরআনের আইন ছাড়া কিছু মানি না, তখন সে মনে মনে ভাববে, এই কোরআন কায়েম হয়ে গেল তা আমার উপায় নাই, পাথর মেরে হত্যা করবে। সুতরাং সাইদির সাথে দুশ্মনী তো করবে। কাবার ভিতরে ঢুকে জেনা করেছে ইয়াসাব নায়েলা, দুইজন ব্যক্তি, ইয়াসাব পুরুষ, নায়েলা নারী। ওই দুজনকে আল্লাহ গজব দিয়া পাথর বানাইয়া দিয়েছিল। কোরআনের কথা শুনলে মানুষ কিছু খেপে যাবে, আর যারা আমরা কোরআন প্রেমী, আল্লাহর কোরআনের কথা শুনলে আনন্দে আমাদের অন্তর লাপাতে থাকে। কোরআনের আইনের কথা শোনার পর ভালো লাগে, মনটা একটু ফুরফুরে হয়েছে। এটা মিছিল ধরতে মনটা চায়, এমন কিছু লোক আছে না? আবার কিছু লোক আছে আইসেন মাহফিলে, কিন্তু নামাজ রোজার ওয়াজ না কইরা কোরআনের আইন নাই, এমন কিছু আছে না? তুমি কে জানো? তুমি কে জানো? এমন হৃদয়ওয়ালা কে জানো? আল্লাহ কোরআনে বলছে সে মুনাফিক। إذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا। যে কথা বলেছি এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, কিছু লোক আছে যখন বলবেন কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন দিয়া ফয়সালা হবে, সমাজ রাষ্ট্র চলবে, তখন যারা মুনাফিক তারা বলবে এত ঝামেলায় আমি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই কারণে মারলো, কিছু বলেছে কিছু লুকাইছে। রাসূল যদি তাব্বাত ইয়াদা লুকাইতো তাহলে এত মাইরার খাওয়া লাগতো না। আচ্ছা, এবার আপনারা একটু দয়া করে বলেন তো, কোন রাসূল কি আর আসবে? চুপ করে থাকবেন না তো। কোন নবী আর আসবে? সম্ভাবনা আছে। তাহলে এখন কোরআনের সব কথা বলার দায়িত্ব আলেমদের ঘাড়ে আছে না নাই?
আলেমরা কারো ওয়ারিস, আম্বিয়াদের ওয়ারিস, কিন্তু বাংলাদেশে কোরআনের সব কথা সব হুজুরে কয়নি। জিকিরের ওয়াজ সবাই করে, নামাজের ওয়াজ সবাই করে, হজের ওয়াজ সবাই করে, যাকাতের ওয়াজ সবাই করে, কিন্তু আল্লাহর আইনে আল্লাহর জমিন চালাও, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, এই ওয়াজ সকল দরবারের পীরও করে না, সকল মাহফিলের বক্তাও করে না, সকল মসজিদের খতিবও করে না। 40 বছর ওয়াজ করে মসজিদের খতিব হইয়া জেহাদের ওয়াজ করে না এমন হুজুরও কিছু কিছু কয়, কিছু কিছু কয় না। এখন আপনি পুরা কোরআন থেকে আলোচনা কেন করবেন না? আপনি সব সময় এক পেশে কেন? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলগুলোতে গেলে দেখবেন বিষয়ভিত্তিক আলোচনা, মা বাবার খেদমতের উপর ওয়াজ করি, জিকিরের উপর ওয়াজ করি, নামাজের উপর ওয়াজ করি, আবার জেহাদের উপরও। কোরআনে আছে যা আমরা বলি তো থাকবো তা। এখন দ্বিতীয় অংশ, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কারণ কোরআনে যে বিধানগুলো আছে সব বিধান মানা কিন্তু সহজ নয়। যেমন কোরআনে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূর। পুরুষদেরকে বলে দাও তারা যেন পরনারীর দিকে না তাকায়, চোখ যেন অবনত রাখে। এবার সবাই জবাব দিন তো, সুন্দরী মেয়ে হেঁটে গেলে কি চোখ যায় না? নিচের দিকে নামায়া রাখা সহজ না একটু কঠিন? দেখলে কি মনে মনে ভালো লাগে না? এটা মানা সহজ না। আরে আপনি আর আমি কেডা? আমরা তো ছোট মানুষ, কম আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শাস্ত ভাই ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন ভাই ফদল ইবনে আব্বাস নবীজির বাহনে বসা, নবীজির ওটের পিঠে বসা, পিছনে নবীজি সামনে বসা। হজের মাস, আরাফার ময়দান, হজের সময় একজন মহিলা নবীজির কাছে একটা মাসআলা জানতে আসছে। ওই মহিলা হজ চলাকালে নেকাবটা একটু তুলে রাখছে, নবীজিকে মাসলা জিজ্ঞাসা করছে। এই অবস্থায় রাসূল খেয়াল করলেন যে ফদল ইবনে আব্বাস পিছনে বইয়া মহিলার দিকে চাইয়া রয়েছে। তো নবীজি টের পাইয়া উনি কথা বলা কালে ফজলের মাথা ধইরা আরেক দিকে ঘুরাইয়া। ও দোস্ত, যুজ্জিলা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনামি ওয়াল হারস। সুবহানাল্লাহ পড়েন। এই নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য, সন্তান সন্ততি, এগুলোর প্রতি আল্লাহ কয় আমি তোমাদের দিলে আকর্ষণ তৈরি করে দিছি। এই আকর্ষণ না থাকলে মানুষের দাম্পত্য জীবন টিকত। এজন্যই তো স্বামী স্ত্রীর মাঝে আকর্ষণ আছে। তাই বুড়া বয়সও দেখবেন দাদা দাদিরে রাইখা বেড়াইতেও যায় না। 80 বছর বয়স তো নাতি কয়ে বুড়া, এই বউ এর দরকার কি? তুই বুঝবি। নাতি তো জোয়ান, নাতি কয়ে 80 বছর তোমার বউ লাগেনি, তুই কি তা বুঝবি? এই জানলা আকর্ষণ দিয়েছে। এখন এটা না থাকলে তো বউর দিকে চাইতো না, বউ রাখতো না। কিন্তু এখন আকর্ষণটা সীমিত, পরনারীর দিকে নয়। এখন নিজেকে কন্ট্রোল করার জন্য নামাজ কায়েম করো। টাকা দেখলে তো মজা লাগে, এজন্য তো মানুষ ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়। টাকার নোটের প্রতি আমাদের আকর্ষণ আছে না নাই? আছে। মানে মসজিদ থেকে বাইর হইছে, বাইরে দেখে যে 5 টাকার একটা কয়েন পড়ে আছে। তো 5 টাকার কয়েন পয়রা থাকিয়া দেখা যে কত মুসল্লি বলবে এই ভাই ভাই কাট টাকা 5টা টাকা নিয়ে যান। যদি এটা 500 টাকার নোট হইতো তাহলে অনেকে জুতা দিয়া চাপ দিয়ে খারাইতেন। এই কথা কি ভুল বললাম?
তখন যে প্রথমে দেখতে এই চাপটা মার যে পাবলিক যাইয়া শাহরুখ ও দোস্ত 1000 টাকার বান্ডিল যদি 100টা দেয় 1 লাখ। এই টাকার প্রতি লোভ এটা মানুষের সৃষ্টিগত, এটা কোরআনের আয়াত আল্লাহ বলছে সম্পদের প্রতি লোভ। এখন এবার বলুন তো ঘুষ খাওয়া সুদ খাওয়া জায়েজ না হারাম? নিজেকে কন্ট্রোল করা দরকার আছে না নাই? এই জাতীয় কত কাজ আছে, কন্ট্রোল করো। আর কন্ট্রোলের জন্য মহৌষধের নাম হলো নামাজ কায়েম করো। মানুষ যখন নামাজি হয় নামাজ তাকে অন্যায় থেকে ফিরায়। এটা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ কয়। আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন, কিন্তু এখন একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হলো বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়েও সুদ খায় এমন নামাজিও আল্লাহর কথা এর লগে মিলে না। তার নামাজ তাকে সুদ থেকে ফিরাইতে পারলো। 5 ওয়াক্ত নামাজি ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না। নামাজি ঘোষখোর অফিসার আছে না নাই? আছে মানে শত শত। আমি কুমিল্লা ধামতি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি, সংক্ষেপে বলি। ওই মাদ্রাসা পীর সাহেব ছিলেন প্রিন্সিপাল। উনি একটা কাহিনী আমাদেরকে শোনাইছে। মাদ্রাসার মঞ্জুরি গেছে শেষ হইয়া, 3 বছর পর মঞ্জুরি হয়। তখন আপনার আমাদের মেঘনা দাউদকান্দি কুমিল্লা রোডে একটা ব্রিজ আছে না 2টা, ওই ব্রিজ তখনও হয়নি। তখন ছিল গাড়ি পারাপারের জন্য ফেরি। কাগজ দেখে যে একদিন টাইম আছে আর মাত্র, আজকে শেষ। আজকে একদিন মানে আজকে দিন, আগামীকালকে মঞ্জুরি নতুন না করলে ফেস লেগে যাবে, টাইম শেষ। তো হুজুর বলতেছে কেরানি রে, কেরানির নাম ছিল আব্দুর রহিম। আব্দুর রহিম সাহেব, তা আপনি এটা কাগজটা আগে দেখবেন না? এখন টিউনো সিগনেচার লাগবে। টিউনো হলো সভাপতি মাদ্রাসা, দৌড় মারেন। তো উনি দৌড় মাইরা গেছে। তো টিউনো সব জায়গায় দেখে পুরান্দর নাই, নতুন এক টিউন ট্রান্সফার হতে পারে না। অনেক সময় কিন্তু কি হয়, স্ট্যান্ড রিলিজ বলা হয়, মানে আজকে দিনে যাও না, সাথে আরেকজন যায়। তো নতুন টিউনো দেখা উনি তো ব্যবসা খেয়ে গেল। আর এই বেটার তো চিন্তা। তার ফাইল সামনে দিয়া কয় যে স্যার, আমার ধামতি আলিয়া মাদ্রাসা মঞ্জুরি শেষ হয়ে গেছে, আমরা খেয়াল করি নাই, আজকে লাস্ট ডেট, কালকে মঞ্জুরি আনা লাগবে, আপনি একটু সাইন করেন। উনি তো ধামতি আলিয়া চিনে না, নামও কোনোদিন শুনে নাই, কিন্তু ধামতি বাংলাদেশের বিখ্যাত বড় মাদ্রাসা, দরবারও আছে পীর সাহেব। তো টিউনো সাহেব কয় যে আমি তো মাগনা সিগনেচার করি না। উনিও সোজা সাপটা জবাব দিছে, কিছু দেন করে দেই। আব্দুর রহিম সাহেব বলে আমার তো পীর সাহেবের মাদ্রাসা, এইসব আমি বুঝি না। কি মুসিবত, টাকা পয়সা তো নেয় নাই, কারণ ধামতি আলিয়া নাম শুনলে গোষ্ঠটা খাবে না, বিশাল মাদ্রাসা। ফিরে আসছে, আইসা বললো পীর সাহেব হুজুর এই ঘটনা। পীর সাহেব কয় মিয়া যা পারেন করেন, মাসলা জিগাইয়ের না আমার, হালাল না হারাম জিগানোর সময় নাই, যান না হয় গোশ এখানে না দিলে বোর্ডে দেয়া লাগবে। তো কেমনে করবেন, আপনি করেন। তো উনি ভোরবেলা একবারে ফার্স্ট টাইম পকেটে কিছু টাকা পয়সা লইয়া চলে গেছে দেবিদ্যার শহরে, সিগনেচার লইয়া ওখান থেকে বোর্ডে চলে যাবে। উনি বললো যে ফজরের পর যায় ধরলাম, কারণ তখন তো রাস্তা ওই যে ফেরি ফারাফার সময়, তো ফেরি তো নষ্ট হবে। তো যাইয়া দেখে টিউনু বাসায় নেই। তো টিউনু বাসায় না পাইয়া কলিং বেল টিপ দিল। ম্যাডাম বাইরে বলতেছে উনি তো এশরাকের নামাজ না পইরা আসে না। তাহলে উনি মনোবাক্যে জিকির চলছে। তো পিছন দিয়া যে আসসালামু আলাইকুম, উনি গার ফিরে তাকাইয়া কয় ও আমনে নি? কয় জি। কয় তো বরে বরে? বলে স্যার ওই যে কইছিলাম আমার তো টাইম নাই। কয় আনছেন নি? কয় জি স্যার। কথা হইলে বাসায় যান, আমি আসতেছি। উনি তারপরে এশরাক শেষ করে বাসায় যাইয়া উনি সিল দিয়া সিগনেচার দিছে, সাথে ওনার হাদিয়াটাও দিছে। এই হলো বাংলাদেশের নামাজি। এরকম কত নামাজি আছে, হাজি সাহেব আছে নিজের বোনের জমি জোর দখল করে খায়। বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, বোনের জমি দেন, নিজেরটাও খায়। আলহাজ আব্দুল জলিল, আলহাজ আব্দুল জব্বার আমার সামনে বসে আছেন। বিয়ে করছেন 10 বছর 15 বছর, দাড়ি পেকে গেছে 20 বছর, এখনো বউয়ের মহারানা দেন নাই। এমন স্বামী এখানে নাই? স্বামী না আসামি? আসামি।
ছেলে বিয়ে করানোর সময় যৌতুক নিছেন, এমন যৌতুক খাওয়া বাবা আছে না নাই? আমি তো বলি যৌতুক না খাইয়া পায়খানা খাইয়া ময়লা খাইয়া। 18 বছর 20 বছর মেয়েটাকে লালন পালন করে কলিজার টুকরা মেয়েটাকে আপনার হাতে তুলে দিল। কিভাবে আপনি ওই মেয়ের বাবার গলায় ছুরি চালান? টাকা দাও, হুন্ডা দাও, এই দেও, সে দাও, ফার্নিচার দাও, স্বর্ণ দাও। আরে আমি এমন বাবা পেয়েছি, মেয়েটাকে বিয়ে দেবে, যৌতুকের টাকার জন্য ভিক্ষা করতেছে। হুজুর আমার একটু বাড়াইয়া দিয়া। জানে যে নর্মালি ভিক্ষা চাইলে তো 50 টাকা 100 টাকা দেই আমরা, 10 টাকা 20 টাকা কত দেই মাঝে মাঝে। হুজুর বাড়াইয়া দিয়া। এই কেন বাড়াই দিতে হবে? হুজুর মেয়েটার বিয়ে, যৌতুকের টাকা। ও দোস্ত আমার, মন বলে আত্মা থেকে নাকি আত্মীয় হয়, আর তুমি আত্মীয়তা করতে যাই আরেক বেডারে ভিক্ষায় নামাইছো। তোমারে মানুষ বলতে আমার ঘৃণা হয়। এই যে আপনাকে আপনার নামাজ যৌতুক থেকে ফিরাইতে পারলো না, হারাম থেকে ফিরাইতে পারলো না, গোশ থেকে পারলো না, সুদ থেকে পারলো না, কিন্তু কোরআনে তো আল্লাহ কয় নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়। আল্লাহর কথা আপনার সাথে, আপনার নামাজের সাথে কেন মিলল না? কারণ আপনার নামাজগুলো কবুল হয় না। গাড়ি আছে কিন্তু স্টার্ট দিলে স্টার্ট লয় না, এমন গাড়ি আছে না? দেখবেন যে রাস্তার পাশে কত নষ্ট গাড়ি পড়ে থাকে। চাক্কা কয়টা? কথা বলে না। গাড়ির চাক্কা নরমালি কয়টা? কিরে ভাই কিতা কয়? 2 চাক্কারও গাড়ি আছে? ও মোটর হুন্ডারও গাড়ি কয়? ও তাইলে তো নসিব না। আমি মোটরসাইকেল বুঝাই না, কম পক্ষে 4 চাক্কার গাড়ি বুঝাচ্ছি আমি। 4 চাক্কাওয়ালা গাড়ি গ্যারেজে যায় দেখবেন যে আগাও নাই, গোড়াও নাই, সাইডও নাই, মাথাও নাই, পইরা আছে কাইতইয়া। তোমার নামাজের দশাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তোমার নামাজের ইঞ্জিন নাই, রুহ নাই, বডিটা আছে শুধু। কেন নাই? কারণ হচ্ছে তোমার নামাজটা নবীজির সুন্নাহর সাথে মিলে না। মনে রাখুন মুসলমান, ইবাদত ততক্ষণ পর্যন্ত আল্লাহ নেয় না যতক্ষণ না নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইবাদত মিলবে না। তিনি হচ্ছে ইবাদতের ফরমা, ক্রাইটেরিয়া। তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি নামুজাজ, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি ফরমা, তিনি ভাইস। আপনাদের এলাকায় কি ব্রিক ফিল্ড আছে? ব্রিক ফিল্ডে যারা ইট বানায় মন মতো বানায় নাকি ছাঁচ আছে? আছে না ফরমা? ইয়েস। কর্মচারী 50 জন, কর্মচারী 100 জন, কিন্তু ইট হয় একরকম, হাত ভিন্ন, ব্যক্তি ভিন্ন, ইট অভিন্ন, সাইজ মিলে যায়। কারণ কোন কর্মচারী ফরমা বানায় না, এটা মালিক নিজে সাপ্লাই দেয়, আর সে সব এক মাপে বানাইছে। তোমার ইবাদত, আমার ইবাদত নবীর ফরমার সাথে আল্লাহ মিলাইয়া কবুল করে। এখন বাংলাদেশের অনেক নামাজির নামাজ নবীজির সাথে মিলে না। আমাদের নামাজের অমিল কি? এই উঠাউঠি করলে হবে না, উঠাউঠি করা যাবে না, শুধু প্রস্রাবের জন্য উঠবেন। আমি কি আরো 20 মিনিট কথা বলবো? 10-20 মিনিট শুনবেন, তাহলে উঠবেন না। আচ্ছা, আমাদের নামাজের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আজকে কাটবো আমি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে নামাজ কবুল হওয়া শুরু হয়ে গেলে দেখবেন যে অন্তরকে আল্লাহ তাকওয়া দিয়ে ভরে দেয়। তখন আপনার লোভ কমে যাবে, আর যখন লোভ কমে যাবে তখন আপনার ঘোষ সুদ খাইতে মন আর চাইবে না। আপনাকে হারাম থেকে হেফাজত করবেন কে? ইয়েস। এমন পাওয়ার তৈরি হবে, আধিক্যতা আর থাকবে না। আর সমস্যা তো লোভ, অতি লোভ আপনাকে শেষ করে দিয়েছে। দুনিয়া না জায়েজ কিছু না, টাকা, বাড়ি, গাড়ি, নারী, এগুলো হালাল। আপনি বিয়ে করেন 1টা, 2টা, 3টা, 4টা, যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনি ইনসাফ করতে পারেন, তাহলে 4টা পর্যন্ত বিয়ে নবী সাহাবারা করে নাই। হালাল, ইনসাফের শর্তে। ইনসাফ মনে রাখবেন। নাকি আজকে ওয়া শুনে খুশি হয়ে গেছে? অনেকে তো যায় ইসলামে শুধু বউরে দমক মারে যায়, হুজুর কইছে কিন্তু চাই।
ইনসাফ ব্যতীত নয়। হালাল টাকা হালাল, পয়সা হালাল। হযরত ওসমান উনি অনেক ধনী সাহাবী ছিলেন। হালাল, আপনি হালাল খাবার খান, হালাল টাকা পয়সা, কোটি টাকার মালিক, কোনো অসুবিধা নাই, কিন্তু অতি লোভে হারামে ডুববেন না, এটা জঘন্য। এখন লোভ কমাবেন কেমনে? যদি আল্লাহ লোভ কমায়া দেয় তাহলে সহজ। নামাজ পড়ুন, নামাজ কবুল হলে আল্লাহ লোভ কমাবে, চোখ কন্ট্রোল করার তৌফিক দেবে, আপনার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। আমাদের অবস্থা তো এমন যে আমাদের আল্লাহর কথা কইলো ঈমান বাড়ে না, অথচ এমন সাহাবী ছিল, হাদিসে পাওয়া যায়, অতীতে বনি ইসরাইলের লোক ছিল, নবীজির সাহাবী ছিল, এরকম অনেক ঘটনা আছে। নবীজি বলেছে স্বামী স্ত্রীর মতো বিছনায় চলে গেছে, কাপড় চোপড় খুলে ফেলছে, জেনায় লিপ্ত হবে, এই অবস্থায় বলছে আত্তাকিল্লাহ। স্বাস্থ্য ভাই থেকে টাকা হাওলাত চাইছিল বনি ইসরাইলের এক মহিলা। ও স্বাস্থ্য ভাই বলতেছে আমি তোমার প্রেমে অনেক দিন ধরে বড্ড আসক্ত, কিন্তু মুখ খুলে বলি না। টাকা যে হাওলাত চাও, টাকা হাওলাত নেওয়া লাগবে না, তোমাকে আমি 100 দিরহাম দিলাম, এত দিরহাম দিলাম, শুধুমাত্র একটা দিন আমাকে একটু সময় দাও, সঙ্গ দাও। ওই মহিলাও ভাবলো যে টাকাটা তাহলে ফিরাই দেয়া লাগবে না, কাছাকাছি গেছে। এই অবস্থায় মহিলার মনে হলো ইজ্জতের দাম 1 কোটি টাকা অত না, আমি কি করছি, আমি তো ভুল করেছি। তখনই বলল আত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমারে ছেড়ে দাও, তোমার টাকা তুমি নেও। নবীজি বলেন ওই পুরুষটা আল্লাহর নাম শোনার সাথে সাথে ওই মহিলাকে ছেড়ে দিয়েছে, জেনা করে নাই। এমন ঘটনা হাদিসে অনেক পাওয়া যায়। আপনার অন্তরে যদি আল্লাহ তাআলা তার ভয় ঢুকাইয়া দেয়, তাহলে অন্যায় থেকে বাঁচা সহজ। নামাজ যদি কবুল হয়, সে শক্তি অন্তরে তৈরি হয়, কিন্তু যার নামাজ কবুল হয় না, তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাবে না। এখন আমরা যারা সুদও খাই, নামাজও পড়ি, ঘোষও খাই, নামাজও পড়ি, অন্যায় করি, ওজনে কম দে, মালে বেজাল দেই, তাহলে বোঝা যাইতেছে আমাদের নামাজগুলো কবুল হচ্ছে। এখন ভুলগুলো কোথায় নামাজের? নামাজ নিয়ে আমার লেখা আলাদা বই আছে, আমার লেখা মোট 9টা বই আলহামদুলিল্লাহ। নতুনটা এসেছে গত নভেম্বরের 30 তারিখ। 400 দোয়া নিয়ে লিখেছি, 400-র বেশি। নাম দিয়েছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন। আর এই বইটা হচ্ছে হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। আমাদের দেশে চলমান ভুলগুলো আমি হাদিস দিয়ে তুলে ধরেছি, সাথে সাথে নামাজের নিয়ম কানুন সব। 1 নাম্বার ভুল, আজানের শুরুতে, নামাজেরও আগে। সেটা হচ্ছে নামাজের আজানে দুরূদ শরীফ পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু মসজিদও আছে। কিশোরগঞ্জে কি আছে? তাহলে কিশোরগঞ্জে আছে, ঢাকায় অ্যাভেলেবেল, মোহাম্মদপুর এরিয়াতে, চিটাঙে গেলে আরো বেশি। অথচ নবীজির সুন্নাহর সাথে এটা একবারে উল্টাও। আমার রাসূল 2 জন সাহাবীকে আজান শিখাইছে। রাসূলের মুয়াজ্জিন ছিলেন 2 জন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি আল্লাহু আকবার বলে আজান শুরু করো এটা শিখাইছে, দুরূদ আজানের শুরুতে শিখান নাই। এবার বলুন তো সব কাজের শুরুতে কার নাম? বলেন না। তো যদি আপনি আজানের শুরুতে দুরূদ পড়েন, তাহলে তো আল্লাহর নামের আগে রাসূলরে আগাইয়া দিলেন। নবীজি শিখান নাই আজানের আগে দুরূদ, কিন্তু হাদিসে নাই, তারপরও পড়ে। তা আমরা জিজ্ঞাসা করি কিরে ভাই পড়েন কেন? কই দুরূদ তো বালা জিনিস, পড়লে অসুবিধা কি? আমি তখন বলি দোস্ত, 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাতের পর তাহিয়াতু আসেনি? কথা কই, জোহরের নামাজ 2 রাকাতের পর তাহিয়াতু আছে কিনা? ওখানে কি দুরূদ শরীফ পড়েন? আবদুহু ওয়া রাসূলুহু অতটুকু বলে দাঁড়ায় যান। যদি কেউ দুরূদ পড়ে সওয়াব বেশি হবে। হানাফি মাযহাবের ফতোয়া, যদি সেখানে কেউ দুরূদ পড়ে তাকে সাউ সেজদা দিতে, মাসালা বোঝেন, 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। তবে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে উঠে যেতে হবে।
যদি কেউ ভুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, অতটুকু বলার পর মনে হয়েছে সে দাঁড়িয়ে যাবে, তাকে সাউসিদা দিতে হবে না। কিন্তু যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা বলে ফেলে এবং তার সামনে যাকার না যাক গেলে, অথবা মুহাম্মদ বলার পরে মনে হয়েছে সে দাঁড়িয়ে যাবে, কিন্তু তাকে সাউসিদা দিতে হবে। এবার বলুন তো, সাউসিদা কি শকে দেয় না এটা ওয়াজিব? এটা কি নরমাল ওয়াজিব না জরিমানা? যারা বোঝেন তারা বলেন না, এটা শকে দেয় না জরিমানা? তো দুরূদ শরীফ তো বালা জিনিস, জরিমানা লাগলো কেন? উত্তর হলো, প্রিয় নবী এখানে দুরূদ শিখান নাই। রাসূলের ইসলামে তুমি আঙ্গুল ঢুকাইও না। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে। টুপি আপনার, মাথা আপনার, মাপ আপনার, শরীর আপনার, জামা আপনার, গা আপনার, কিন্তু ইসলাম আপনার না, আপনার পীরেরও না। নবীজি মুহাম্মাদের মাপে ইসলাম হওয়া লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুরূদ পড়ান নাই, এজন্য আমরা আজানের আগে দুরূদ পড়ব না। তবে হ্যাঁ, দুরূদটা আছে সহিহ মুসলিমের হাদিস নাম্বার 748। قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي। মুয়াজ্জিন যখন আজান দেয় তোমরা আজানের জবাব দিও। এখন জবাব রাসূলের হাদিসের সাথে বাংলাদেশের অনেকের মিলে না, এখানেও ভুল। কি ভুল? সংশোধন করুন, বুঝে নেন, আজ থেকে ভুল আর করা যাবে না। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আমরা বলবো কি? আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? এই তো ভুল হয়ে গেল। নবীজি বলছি যা সামিতুমুল মুয়াজ্জিনা, যখন মুয়াজ্জিনকে বলতে শোনো, ফাকুলু মিসলা মা ইয়াকুল, তোমরা তাই বলো যা সে বলে। তো এখানে দুরূদ শরীফ সে পড়ছে নাকি? যায় এখানে সুন্নাহ কি? এ বিষয়ে ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ কিতাবের নাম আল মাজমু, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 233, তিনি বলেছেন লাইসা লাকা হুনাকা দালিলুন ওয়াদিহুম মিনাস সুন্নাহ আলা হাদি হাযিহিল আকওয়াল ইন্নামা হিয়া ইজতিহাদাত মিনাল আইম্মা। এই যে কেউ শুরুতে খাড়ায়, কেউ মাঝে খাড়ায়, কেউ কাতকামাতিস সালা কইলে খাড়ায়, উনি বলে যে রাসূলের সাহাবাদের মাঝে সবটাই পাওয়া যেত, নির্দিষ্ট কোন দলিল। কোন সাহাবী নবীজিকে দেখলে দাঁড়ায় যেতেন, আবার কেউ বসে থাকতেন, কাতকামাতিস সালা কইলে দাঁড়াইতেন। এর মানে দাঁড়ালো আপনি ইকামতের সময় নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে আপনি বাধ্য নন, নির্দিষ্ট কোনো সুন্নাহ নাই, এটা উন্মুক্ত। তারপরে আবার দাঁড়ানোর সময় বাংলাদেশে আরেক ভুল, সেটা জঘন্য ভুল। সেটা হলো প্রায় মসজিদে দেখবেন 2 মুসল্লির মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা, 8 আঙ্গুল ফাঁকা। করোনা আসার পরে আর একটু, হ্যাঁ আমি এমনও মুসল্লি দেখছি যে 2 জন মিলা এক মোটরসাইকেলে করে গেছে, আর মসজিদে ঢুকে কয় আলাদা খানা। অথচ এর আগে কয়েছিল মোটরসাইকেলে একজনের সাথে এমনি ধরে রাখছিল, মসজিদে ঢুকে কয় দাগ দাগ দিছে, দাগের ওই পাশে দাগ, করোনা আছে করোনা। এক রিক্সা করে গেছে আর মসজিদে ঢুকে 2 জন ফাঁক করছে। নবীজি বলেছেন সুদ্দুল খালাল আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ইস্তাউ ইস্তাউ ইতাদিলু। রাসূল বলতেন দাঁড়াও, সোজা হও, সুন্দর করে খাড়াও, পায়ের সাথে পা মিলায়া খাড়াও। সুদ্দুল খালালা, 2 জনের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করো। তারপরে আবার বলেছেন ফাঁকা থাকলে আমি নবী দেখি, পিছন থেকেও দেখি, সামনে থেকেও দেখি। শয়তান ছাগলের বাচ্চার সুরত ধরে 2 জনের মাঝখানে দাঁড়ায়া থাকে। বরং 2 জনের মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। তারপরে আবার নামাজটা শুরু হবে। নামাজ শুরু হবে কি দিয়ে? এখানেও ভুল চলছে। বাংলাদেশে শুরু হয় মুসাল্লার দোয়া দিয়া, ইন্নী ওয়াজ্জাহাতু, এ জাতীয় মুসাল্লার দোয়া এই এলাকায় আসেনি? হযরত আলী থেকে বর্ণিত হাদিস,
عن علي رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة كبر হযরত আলী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলতেন ثم قال إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا তাকবীর দেওয়ার পরে তিনি সানা হিসাবে এটা পড়তেন আমরা ধাক্কায়া নিয়ে গেছি তাকবীরের সব কামে তো আমরা ফাস্ট হ্যাঁ অনেক ফাস্ট এই জন্য বিয়ে দেওয়ার সময় বিয়ের পর থেকে টাকা জমা সিজারার লাগে এখনো বাচ্চা ওই বোনি হিরে জানে না কিন্তু টাকা জমাইছে কই যে কষ্ট বাচ্চা হওয়ার এত কষ্ট আমি পারবো না এই জন্য মাসে এখন থেকে 500-1000 করে জমাইতে বাচ্চা ওই বোনি হিরেই জানে ফাস্ট হয়ে পড়েছে আল্লাহর গজব কি আর এমনি আসে এই আযাব কি আর এমনি আসে যেই মা প্রসব বেদনা সহ্য করে না বাচ্চা বড় হওয়ার পর মায়ের কলিজার কষ্ট সে বাচ্চা বোঝে না এজন্য মা থেকে আলাদা সেপারেট হয়ে যায় বউ পাইয়া মা ভুলে যায় মা বাবারে ওল্ড হোমে পাঠাইয়া দেয় কারণ মার সাথে সম্পর্ক নাই তো বুকের দুধ খাওয়ায় না গরুর দুধ খাওয়াইয়া বড় করে কারণ বুকের দুধ খাওয়াইলে বুকের সাইজ সৌন্দর্য নাকি নষ্ট হয়ে যায় ডিজাইন ধরে রাখতে হবে এই জন্য বাচ্চারা বুকের দুধ খাওয়ায় না গরুর দুধ খাওয়ায় তোমার বাচ্চার সম্পর্ক তোমার সাথে হবে কেন গরু আর ছাগলের সাথে আমার বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর দেওয়ার পরে সানা পড়তেন কয়েকটা আমি কয়েকটা আছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক অথবা রাকাসমুক ওয়া তাআলা জাদ্দুক নবীজি পড়তেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আরো কত সানা তাকবীর দেয়ার তারপরে এবার রুকুতে গেলেন রুকু থেকে সোজা হইয়া খাড়ায় না দুই সেজদার মাঝখানে বসে না ঠিক মুরগির মতো খাবার খায় টুকটুক করে সেজদা মারে এমন মুসল্লি আছে না নাই তোমার নামাজ গোল্লা গোল্লা কারণ রুকুতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব এটা তাদিল আর কান দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব তাদিল আর কিন্তু আমি এমন মুসল্লিও পাই যে বাবারে বাবা বিমানও ফেল গতির সাথে যে বিমানও মনে বেড়ার সাথে কুলাইতে কেরাত 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 পড়া ফরজ কেরাত বিশুদ্ধ তেলাওয়াত করাও কিসের শুদ্ধ কিসের বিশুদ্ধ এই তো রমাদান আসতেছে এমন হাফেজ আছে খাসছে কাম ট্রেন মেইন যা আছে বিমান শুদ্ধা সবকিছু গতির কাছে কি পড়ে নিজেও বোঝে না জাতীয় বোঝে না আল্লাহর সাথে তামাশা চলছে তামাশা আবার কেউ কেউ তো কয় হুজুর তারাবি অর্থই তো তাড়াতাড়ি গ্রামে কিন্তু কেউ কেউ এটা বাইর করছে কয় যে তারাবি অর্থ কি দেখবে যে তাড়াতাড়ি অথচ তারাবি শব্দ আপনি যেটা অর্থ বলছেন তার বিপরীত তারাবি শব্দের অর্থ বিশ্রাম ধীরে ধীরে আস্তে আস্তে মজা করে করে আহ সুযোগ থাকলে কাবা চলে যাবে রমজান আসতেছে 1 মাস পরে তো রমাদান 1 মাস তো নাই মনে হয় না যাদের পয়সা আছে চলে যান কাজ পারলে শেষ দশক আমি প্রতি বছর যাই আলহামদুলিল্লাহ বেশি টাকা লাগে না লাখ 1.5 টাকা লাগে পয়সা যাদের আছে তাদের জন্য বেশি না যাদের কম তাদের জন্য বেশি তো আপনি 2 বছর 3 বছর 5 বছর জমান আর মুরগির ডিম মুরগি বেচেন হাঁস বেচেন জমাইতে থাকেন বরকত দেবে কে ওই যে আমার আগে গায়ক গাইছিল না কোথায় যেতে চায় মদিনায় যেতে চায় এস্ক লাগবে টাকা লাগে না হজমরা করতে টাকা লাগে না মন লাগে মন আমি এমন লোককে মক্কায় পেয়েছি আমি অবাক হয়েছি দেখা আরে আপনি উমরায় আসছেন বলে হুজুর আল্লাহ আমি তো অবাক আমি তো জানি এই লোকের ঘরের বাস তরকারি কিনে টাকা নাই আমি জিজ্ঞাসা করছি ধরে নিছি 100 রিয়াল দিছি হাদিয়া দিয়ে কইছি দোয়া করবেন আর কোন আইছেন কেমনে আমার একজন লোক করে লইছি হ্যাঁ মন লাগবে মন কাবা শরীফে গেলে দেখবেন রমাদানের তেলাওয়াত কি মজা 1.5 ঘন্টা লেগে যায় 1.5-2 ঘন্টা লেগে যায় হ্যাঁ 1.25 ঘন্টা লেগে যায় আল্লাহু আকবার তেলাওয়াত শুনে হৃদয় জুড়ে যায় কোনো তাড়াহুড়া না কি সুন্দর নামাজ
আর আমাদের দেশে কি যে চলতেছে, পোলাপান দেখবেন যে হুজুর যখন তেলাওয়াত করে পোলাপান তখন বাইরে যায় মোবাইল টিপে, খারায় খারায় কথা কয়। জন জালিমিন টান পড়ছে তখন এবার দৌড় মেরে এসে রুকু যায়, হে বুঝছে যে রুকু যাওয়ার সময় হয়েছে। হুজুর যখন টান মারছে শেষে বুঝে এই যে টাইম হয়েছে সব। 18 মিনিটে 20 রাকাত পড়ালা এমন হুজুর আছে না? তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মারবে, নিক্ষেপ করবে। তোর নামাজ তুই না, এসব নামাজ আল্লাহ লাগবে না। যার নামাজ যত সুন্দর তার ইসলাম তত সুন্দর। সেজদা যাওয়ার পর ভুল, এই ভুলটা মা বোনদের বেশি হয়। সেটা হলো মা বোনেরা হাত এমন ভাবে বিছায়, আঙ্গুলের মাথাও মাটিতে, কনুইটাও থাকে মাটিতে। অথচ নবীজি নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 766, قال رسول الله صلى الله عليه وسلم لا يبسط احدكم ذراعيه بسط الكلب। কুকুর যখন বসে, কুকুর যেমন মাটির মাঝে তার পাটা গড়াইয়া দেয়, তোমরা কেউ সেজদার মাঝে হাত কুকুরের মতো বিছাইয়া দিও না। নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য হাদিস। পুরুষ মানুষ কি করবে? তার হাতে তালুটা মাটিতে থাকবে আর তার কনুইটা উপরে থাকবে, যথেষ্ট উপরে, এমনটা যেন একটা ছাগলও চাইলে বের হয়ে যেতে পারে। আর মহিলারা একটু কম তুলবে কিন্তু হাঁটু মাটিতে থাকবে। মসজিদে ঢুকেছেন, ঢুকে দেখা যায় কিছু লোক বইয়া যায়। এই ব্যারাম, এই রোগটা বাংলাদেশে বেশি। অনেক মসজিদে লেখাই থাকে সুন্নাতের পরে সময় দেয়া হবে, লাল বাতি চলাকালে সুন্নার নিয়ত বানবে না। হুজুর যখন ওয়াজ করতেছে তখন বলে বসেন বসেন, পরে সুন্নাত। এটা নবীজির হাদিসের একবারে উল্টা, নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘন। হযরত ওমর থাকলে ওই ইমাম রফিডাইত চিকন জালিদের যে আমার রাসূলের কথার বিরুদ্ধে পরে সুন্নার সময় দেয়া হবে, এই অধিকার তোমারে কইতে দিল। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين। নবীজি বলছে মসজিদে গেলে 2 রাকাত না পড়ে কেউ বসবে না। আচ্ছা বলুন তো, মসজিদ কি নামাজের জায়গা না বসে থাকার জায়গা? বসো, আগে নামাজের হক আদায় করে। তোমার বসার জন্য মসজিদ বানায় নাই, নামাজের জন্য মসজিদ। তো যেহেতু ঢুকছো, আগে 2 রাকাত বসবে না। রাসূল বসবে না। এক সাহাবী বসে গেছে, রাসূল তাকে দায়িত্ব তুলছে, ওঠো, কম ইয়া ফুলান হাল সাল্লাইত? ক্বালা লা, ক্বালা সাল্লি রাকাতান সুম্মা জালিস। এই তুমি নামাজ পড়ছো 2 রাকাত? কয় না। তো বসলা কেন? ওঠো, 2 রাকাত পড়ো, তারপর বসো। দিস ইজ ইসলাম। আজ থেকে মসজিদে গেলে 2 রাকাত না পড়ে বসবেন না তো? হ্যাঁ, দেখতেছেন যে মাত্র 3 মিনিট আছে, 2 মিনিট আছে, একামত হয়ে যাবে, তাহলে একটু দাঁড়িয়ে অপেক্ষা করেন। আর যদি দেখেন যে না, আমি 2 রাকাত পড়ার সময় আছে, 2 রাকাত, যদি মাকরু ওয়াক্ত না হয়, মাকরু ওয়াক্ত, তারপরে এখন বসবেন। কোথায় বসবেন? চেয়ারে? বাহ বাহ বাহ, চৌধুরী সাহেব চেয়ারে বইতে পারলে আমি ভুইয়া বংশের বলা, আমি পারবো না। এই জন্য প্রতিযোগিতা করে চেয়ার ঢুকাইছে। বাজারতে হাইটটা আয়, মসজিদে একই বসে যায়, তাও চেয়ারের মাঝে ডিজাইন করে বানাইছে। বাহ বাহ। এই, এটা তোমার অফিস, চেয়ারে ঢুকছো কেন? তোমার অফিসই না। আচ্ছা, আপনারা কমন সেন্স দিয়ে বলুন তো, সহজ সরল উত্তর দেন তো, চেয়ারে বসার মাঝে বিনয় বেশি না মাটিতে বিনয় বেশি? আপনি কার সামনে বসতেছেন? এখানে বিনয় কম দরকার না বেশি দরকার? তো কার সাথে হেডেম দেখাতেছেন? চেয়ার টেয়ার লইয়া? হ্যাঁ, আমরা চেয়ার এলাও করব তখন যখন মাটিতে বসার সামর্থ্য আর, যেমন সমস্যা সে মাটিতে বসতে পারে না, তখন বাধ্য হইয়া ওজোর আছে যতটুকু মাপ হবে ততটুকু। আরেকটি কথা কান খুলে শুনুন, যার দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য আছে, ফরজ নামাজ সে বসে পড়লে হবেই না, চেয়ার হোক আর মাটি হোক। কারণ নামাজের 13টা ফরজের মাঝে কিয়াম করাও। ডাক্তার আপনাকে বলছে যে আপনার চোখে একটু অপারেশন করে দিছি, তো লেন্স লাগাইছে, চোখে অপারেশন করছে, যে আগামী 1 সপ্তাহ আপনি মাটিতে সেজদা দিয়েন না। তা আপনি চেয়ার লইয়া যে মসজিদে বসে বসে নামাজ পড়তেছেন। তো নামাজের পরে হুজুর আপনারে জিগাইল, চাচা মাজায় ব্যথা? আপনি কোন না, মাজায় ব্যথা না। তো বসলেন কেন? ও ডাক্তারে কইছে মাটিতে সেজদা দিতে না।
ডাক্তার কি মাটিতে সেজদা দিতে মানা করছে, কি খাড়াইতেও মানা করছিল? কেন না, খাড়াইতে তো মানা করে নাই, তো বললেন কেন? কথা তো ঠিক বললাম কি নাকি? মানে ওই যে কতজন বইছে, আমি বসবো না, চান্সটা কাজে লাগাই, যা আমিও শেয়ার বইতে। قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعضاء। সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, অন্য অন্য কিতাবে আসছে সহিহ হাদিস। নবীজি বলেন, আমি আদিষ্ট হয়েছি 7 অঙ্গে সেজদা করতে। শুধু কপাল দিয়ে সেজদা নয়, সেজদার অঙ্গ হলো মোট 7টা। এ নাক আর কপাল একটা, এর আগে রয়েছে আরো 6টা। এই 2 হাতের তালু, 2 পায়ের আঙ্গুল, 2 হাঁটু, এই হলো 6 অঙ্গ। আর এই চেহারা হলো 1 অঙ্গ। তা আপনি যখন চেয়ারে বসছেন তখন হাঁটুর সেজদা কি হয়েছিল আর হাতের সেজদা হয়েছিল? তা আপনি এগুলো বাদ দিলেন কেন? আপনার নামাজ গোল্লা হয়ে যাবে। এবার কিছু লোক আছে যারা শুয়ে নামাজ পড়ে, আমার শরীর খুব খারাপ, তো শুয়ে যখন নামাজ পড়ে তখন কি কাত হয়ে শুবে না সিট হয়ে? বাংলাদেশের লোকেরা সিট হয়ে নামাজ পড়ে দেখে, এটাও নামাজের একটা চরম ভুল, জঘন্য, গোল্লা হওয়ার মতো, মানে বাতিল, ক্রস। কারণ কি জানেন? কারণ 13 ফরজের মাঝে একটা আছে কিবলামুখী হও, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তোমার চেহারা মসজিদে হারামের দিকে ফিরাও। তা আপনি যদি সিট হন তাহলে আপনার চেহারা কি কাবার দিকে না আসমানের দিকে? ওখানে কি কেবলা আছে একটা? মসজিদে হারাম একটা আছে না? ওদিকে ফিরলেন কেন? এই জন্য আপনি কাত হবেন। যদি আপনাকে কাত করে দেয়া হয় তাহলে তো চেহারা কাবার দিকে ফিরল সম্ভব। এবার বললেন যে হুজুর আইসিইউতে আছে, এমন জটিল রোগী, অনেকগুলো যন্ত্র লাগানো আছে, আছে না এরকম? আইসিইউতে এমন ভাবে কাজ করার সুযোগ নাই, শীত হয়ে আছে। এবার মাসালা কি? আমরা তখন বলি, এবার মাথার নিচে একটু বালিশ দেন, মাথাটা উঁচু করে, পাটা পশ্চিম দিকে, চেহারা দেন, মাথা দেন পূর্ব দিকে, তারপরে মাথা একটু উঁচু করে দেন, চেহারা যেন কিছু হলো কাবার দিকে। ইমাম যখন ভুল করবে লোকমা দেবেন না। বাংলাদেশের লোকমা কি সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলে, কিন্তু রাসূলের হাদিস কি? কেডা যে সুবহানাল্লাহ ধাক্কাইয়া দিয়ে আল্লাহু আকবার ঢুকাইছে, আমি আজ পর্যন্ত খুঁজে পাই না, কিন্তু কেউ না কেউ ঢুকাইছে। আপনাদের মসজিদগুলোতে হুজুরের লোকমা দেন না? কি সুবহানাল্লাহ কয়? قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التصفيق। নবীজি বলেন, পুরুষরা বলবে সুবহানাল্লাহ ইমাম ভুল করলে, আর যদি মহিলা মুসল্লি থাকে তারা মুখে আওয়াজ না করে হাতের উপর হাত আওয়াজ করে ইমাম রে বুঝাবে ভুল হইছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ পছন্দ হয় না, আপনি আল্লাহ আকবার ঢুকেছেন কেন? আমার দোস্ত মসজিদে ঢুকেছেন, ঢুকে দেখেন যে জামাত চলছে অথবা একামত হয়ে গেছে, তারপরও সুন্নতের নিয়ত বাদে এমন মুসল্লি আছে? হাদিসের সুস্পষ্ট নির্দেশনা নম্বর, বিশেষ করে ফজরে, ঠিক বলেছেন, ফজরের টাইমে পাওয়া যায় বেলা। অথচ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, রাওয়াহু মুসলিম। নবীজি বলছেন, নামাজের একামত যখন হয়ে যায়, ফরজ নামাজ ছাড়ার কোনো নামাজ নাই। ফালা সালাতা, এই লামটা লামে জিনসি, কোনো নামাজই নেই। অন্য ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, ফরজ ছাড়া নামাজ নাই। কথা খুব শক্ত কথা, কারণ কি জানেন? যে বলুন তো, ফরজের গুরুত্ব বেশি না সুন্নতের? তা আপনি সুন্নার নিয়ত বাঁধছেন, তাহলে আপনার কাছে কোনটার গুরুত্ব বেশি হলো? তো কামটা করলেন কি? ইল্লাল ফজর শব্দ তো নাই হাদিসে, ইল্লাল ফজর নাই, সহিহ হাদিস এটা নেই। কেউ কেউ জোড়া দিছে, এটা ভুল। তবে হ্যাঁ, কিছু সাহাবীর আমল পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী ফজরের নামাজে জামাত চলাকালে তারা সুন্নার নিয়ত বেঁধেছেন। এই হাদিস আমার, এই বইটা আমি এনেছি, বইটা নিয়ে যাবেন যাওয়ার সময়। এত জরুরি বই, মাযহাব নিয়ে যত ঝগড়া আছে সব হাদিস আনছি, ঝগড়া থামাইয়ে দিছি। আপনি বলছেন এটা নাই, ও বলছে ওইটা নাই, আমি বলছি হাদিসে থাকলে তো কোনো আপত্তি নেই নাকি? হয়তো মাযহাব ভিন্ন, শাফি মাযহাব একটা আছে, হানাফি মাযহাবে, ঝগড়া তো কোনো মাযহাবে নেই। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনছেন? আর এতগুলা লোক কথা কয় না, যারা শুনছেন তারা বলেন না, শুনছেন? বলেন রাহেমাহুল্লাহ।
আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাও, বলেন আমিন। ভালো মানুষ ছিলেন, অনেক বড় রাইটার ছিলেন, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, আমাদের ওস্তাদ তুল্য। উনি এক রমাদানে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, দেখে তারাবি সময় হয়েছে, এশারের নামাজের সময় হয়েছে, ড্রাইভারকে বললো থামো, নামাজটা পড়ে। মসজিদে ঢুকে দেখে যে গন্ডগোল, দুই গ্রুপ মারামারি। হুজুরকে দেখে থামছে, আরে আরে আর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আইছে। এখন দুই গ্রুপ থাইমা কয় মাসলা হুজুর থেকে জিজ্ঞাসা। হুজুর বলতেছে কি মাসলা, কি নিয়ে ঝগড়া? বলে হুজুর 8 রাকাত হবে না 20 রাকাত হবে, তা নিয়ে একটু বাকবিতণ্ডা হচ্ছে। এখন এই মসজিদের মুসল্লি দুই গ্রুপ, এক গ্রুপ সৌদি আরব চাইছে, হেরা কইতাছে সৌদি আরব 8 রাকাত, বাংলাদেশও কয় রাকাত? হেরা 8 রাকাতে পড়বো, সৌদি আরবেরটাই মানবো, 20 রাকাত পড়বো না। আরেক গ্রুপ বলতেছে আর আমি বাংলাদেশে আজীবন 20 রাকাত করছি, কিসের 8 রাকাত, তোমরা পড়লে পড়ো। ইমাম সাহেবের দুই গ্রুপ হুজুর বেতন কিন্তু আমরাও দেই, মানে ইমাম সাহেব পড়ছে নি বিপদে, কি কিছু যেমন আছে না ঝামেলা, ইমাম সাহেব তো পড়ছে বিপদে। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলতে চাই ঠিক আছে আপনারা থামেন, তাহলে আমি একটু কথাবার্তা কই, এরপরে দেখা যাবে। আচ্ছা 8 রাকাতের পক্ষে কারা কারা হাত তোলেন? তুলছে। তোলার পর ওরা বললো 8 রাকাতের কি হাদিস আছে? বলে হ্যাঁ হাদিস আছে। আচ্ছা হাদিস আছে, ওকে। যে 20 রাকাতের কারা? আরেক গ্রুপ হাত তুলছে। এই 20 রাকাতের পক্ষে কি হাদিস আছে? হ্যাঁ হাদিস আছে। আচ্ছা এখন দুই পক্ষ ঝগড়া করছেন, ঝগড়ার হাদিসটি আগে বলেন, ঠিক না? যে আপনাদেরও হাদিস আছে, ওনাদেরও কি আছে, তাহলে ঝগড়ার হাদিস আগে শুনান, যে মুসলমানের মসজিদে এসে ঝগড়া করা যায়, এই হাদিসটা আগে একটু বলেন। এখন দোনো গুরু তো লজ্জায়, স্যার এই ঝগড়ার কি আর হাদিস আছে? তো মসজিদে ঝগড়া করা তো কবিরা গুনাহ, মুসলমান ঝগড়া করা তো কবিরা গুনাহ। আপনারা তো ঝগড়া করছেন, রীতিমতো মারামারির দিকে যাচ্ছেন, অথচ তারাবির নামাজ তো নফল সুন্নাহ, না পড়লে তো কোনো কবিরা গুনাহ হইতো না, কিন্তু ঝগড়া করে তো কবিরা গুনাহ করতেছেন। এই বুঝি আপনাদের ইসলাম? প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু সাহাবী 2-4 জন এমন ছিল যারা ফজরের টাইমে জামাত চলাকালে সুন্নাহ পড়ছে। নবীজি ডাকলেন, এই এদিকে আসো, ফরজ নামাজ চলাকালে তুমি সুন্নাহ পড়ছো কেমনে এটা বলো। তখন ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ সামনের 2 রাকাত ভাবছিলাম পড়ালাই। রাসূল তাকে প্রশ্ন করে, তাহলে তোমারটা সেরা না আমি যেটা পড়ছি ওইটা সেরা, তোমার কাছে কোনটা সেরা মনে হলো? সাহাবী লজ্জা পেলেন, নবীজি সংশোধন করে দিলেন। মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব সালাম ফিরাইলো, সালাম ফিরানোর পর এবার কি হবে? সালাম ফিরানোর পর নবীজির যে দোয়া, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 1 বার, আয়াতুল কুরসি পড়েন সবাই পড়েন। আচ্ছা যারা পড়েন হাত তোলেন তো, আয়াতুল কুরসি কারা পড়েন 5 ওয়াক্তের পরে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যারা হাত আজকে তোলেন নাই, আগামীকাল থেকে যেন তুলতে পারেন, আল্লাহ তাওফিক দাও, বলেন আমিন। নবীজি বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি কন্টিনিউ করবে, তার মাঝে আর জান্নাতের মাঝখানে ব্যবধান শুধু তার মৃত্যু। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার দোয়া নিয়ে আমার লেখা একটা বই আছে, যেটা আমি শুরুতে বলেছিলাম 400-র উপর দোয়া আনছি। ওইটাতে আমি 12টা দোয়া লিখছি, যেগুলো রাসূল সালাম ফিরিয়া করতেন। আর আমার দেশে তো আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন শেষ, এটা সুন্নাহ। শেষ কথা বলে আলোচনা শেষ করছি। মসজিদে যাওয়ার পর নামাজের ভিতরে ওযু ভাঙে না, তখন কি নামাজ চলবে না থেমে যাবে? যদি থেমে যান কি করবেন তখন? মাসালা হলো, যদি কারো ওযু ভেঙে যায় তাহলে সে আর সেজদা করবে না, নামাজ কন্টিনিউ করবে না, ওযু ভাঙার সাথে সাথে সে বসে যাবে, অথবা সে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকবে, নামাজরত আর থাকবে না। কারণ পবিত্রতা ছাড়া নামাজ পড়া জায়েজ। আপনি মুক্তাদি মুসল্লি, আপনি না হয় বইয়া গেলেন, খারাই গেলেন, কিন্তু ইমাম সাহেব যদি মনে মনে ভাবে এত মুসল্লি কইব কি, যে বাড়ি যায় গল্প করবো না বইয়ের সাথে, যে আজকে ইমাম সাহেব নামাজের ভিতরে কামসাই চালাচ্ছে। এই জন্য আপনি কি করলেন, দুনিয়ার কেউ জানলো না, ওযু যে ভাঙছে, নামাজ চালাইয়া নিলেন। 1000 শত মুসল্লি সবার নামাজের জবাব আপনাকেই। এই জন্য দিন মানার ক্ষেত্রে কোনো লজ্জা পাওয়া যাবে না। ইমামের জায়গা আছেন, নামাজ ছেড়ে দেন।
একজনকে দাঁড় করাই দিবেন, অথবা বলে দেবেন যে নিয়তটা ছেড়ে দেন, আমি অজু করে যান। আরেকজন দাঁড় করে দিয়ে আপনি চলে যান, অথবা অজু করে আপনি ফিরে আসেন, এসে নামাজ পড়েন লজ্জার পিছনে। আর মুক্তাদি যারা, তারা কি করবে? তারা চাইলে অপেক্ষা করবে, পিছনে অনেক মসজিদ, লম্বা মসজিদ, এতজন ধাক্কায় ধাক্কায় যাবো না, পরে পড়বো, ওকে। অথবা আপনি কি করতে পারবেন? নাকে হাত দিয়া ধাক্কায় ধাক্কায় আপনি ভিতর দিয়ে চলে যান। তো বলবেন যে মুসল্লির সামনে দিয়ে হাঁটা জায়েজ? উত্তর হলো হ্যাঁ, কারণ যখন কারো ইমাম থাকে, ইমামের সূত্রাই মুসল্লির সূত্রা। ইমামের সামনে ওয়াল আছে, ওই ওয়ালের সামনে দিয়ে মানুষ হাঁটতে পারবে, সূত্র আছে, সূত্রের পাশ দিয়ে হাঁটতে পারবে। ইমাম যদি থাকে আর আপনি তখন জামাতে নামাজ পড়তে থাকেন, তখন আপনার সামনে দিয়ে ডিঙ্গাইয়া চলে গেলে কোনো গুনাহ হবে না, কিন্তু বিনা ওযুতে নামাজ পড়া যাবে না। আজকে যে মাসালাগুলো শিখালাম, শোনালাম, জানালাম, এগুলোর রেকটিফাই, ক্লারিফাই আমরা করতে চাই, ভুল থেকে ফিরে আসতে চাই, এমন নামাজ পড়তে চাই যে নামাজ অন্যায় থেকে আমাদের বাঁচাবে, যে নামাজ জান্নাতের চাবি হয়ে যাবে, যে নামাজ আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ এমন নামাজ পড়ার তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন।